আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আমরা যেহেতু সকলে মরতে হবে, কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করতে হবে। পালাইবার কোনো রাস্তা নাই, আসেনি আসেনি, পালাইবার কোনো রাস্তা নাই। কেমনে আপনি পালাইবেন? ওই মরার দুয়ার থেকে একটা সেকেন্ড আপনাকে সুযোগ দিবে না। অথচ বিভিন্ন পয়গাম্বর বিভিন্ন জায়গায় ইন্তেকাল করেছে, সুযোগ তারা টোকাইতে চাইছে, পারে নাই। জাকারিয়া নবী কাফেরদের ধাওরা করতে করতে উনি উঠে গেলেন পাহাড়ের উপরে। নিচে যদি জাপ দিয়া পড়ে, পাহাড়ের অনেক নিচে হাড্ডি গুড্ডি ভেঙে যাবে। উনি চিন্তা করে, আল্লাহ আমি এখন কই যাইব? আমারে তো ধাওরা করলো কাফেররা, মাবুদ রে তুমি ছাড়া আমার আর কেউ নাই। একয়া দেখলেন বিশাল একটা গাছ পাহাড়ের উপরে। গাছটার সামনে যায় কয়, গাছ তুই আমার একটু আশ্রয় দিবিনি? আর সুবহানাল্লাহ, গাছ নবীরে আশ্রয় দিবেন। ওই জাকারিয়া নবী গাছের সামনে কয়, গাছ তুই আমার একটু আশ্রয় দে। আশ্রয় গাছের জবান আল্লাহ দিয়া দিলেন। গাছ কয়, তুই আপনি কি করতে চান? আমি তোর ফ্যাডের ভিতরে ঢুকে যাবো, ফাঁক হইয়া যা। আর সুরগণ আল্লাহু আকবার। পাওয়ার কেমন কেমন পাওয়ার! আর আমার রসুলের তো তুলনায় নাই। নবীজি শক্ত পাথরের মধ্যে বসলেন, পাথরটা তুলার মতন নরম হইয়া গেছে। রসুল এমন রে, গর্বে যখন মা আমেনার ছিলেন, মা আমেনা পাথরের মধ্যে ফাওড়া দিলে পাথর ফুলের চেয়ে নরম হইয়া যাইত। জাকারিয়া নবী কেঁদে কেঁদে কয়, গাছ রে গাছ, ওই আল্লাহ রে আমি মানি, আমারে কাফেররা ধাওরা করলেন, দৌড়ানি দিলেন, আমার আর সামনে কোনো জায়গা নাই। তুমি গাছটা ফাঁক হইয়া যাও, আমি তোমার পেটের ভিতরে আশ্রয় নিব। গাছ লিফটের মতন, আপনাদের শাইস্তাগঞ্জ থাকুক আর না থাকুক, হবিগঞ্জ কিছু কিছু বাসার মধ্যে, মার্কেটের মধ্যে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বিশাল আকারের 5 তলা 10 তলা, এগুলার মধ্যে ক্যাপসেল লিফ লাগানো হয়, লতা লিফ লাগানো হয়। ওই ক্যাপসেল লিফ এইভাবে সুস্টিপ দিলে ফাঁক হইয়া যায়, মানুষ 7-8 জন ঢুকতে পারে। আবার বড় বড় লিফটের মধ্যে 20 জন 30 জন ঢুকা যায়। ওই লিফটের মতন গাছটা ফাঁক হইয়া গেছে। জাকারিয়া নবী গাছের ভিতরে তাড়াহুড়া করে ঢুকলেন। ঢুকার পরে আসলেন কাফেররা, আয়সা দেখতেছে ফায়ের সাফা, ফায়ের দাগ। দাগগুলা দেখার পরে ওই দুষ্টরা কয়, উনি কোথায় গেল? গাছ ছাড়া তো আর কিছু নাই। নিচে তাকায় দেখে, ওনারা দেখা যায় না, অনেক উঁচু পাহাড়, কিন্তু পায়ের চাপ এখানে। মিস্টার ইবলিশ কয়, তাকায়া দেখ গাছের নিচে ওনার জুব্বার কানিটুকু আটকিয়া রইল, দেখা যায়। তাড়াহুড়া করে ঢুকতে যাইয়া জুব্বার কানি, সাদা কানিটা একটু বাইর হইয়া রইছে। ওরা তাকাইয়া দেখে ঠিকই গাছের ভিতরে লোকটা তো আছে, লেকিন আমরা তো গাছ হয়তো কাটা লাগবো, তাহলে না লোকটার বাহির করবো। আর যদি লোকটার বাহির আমি না করি, তাহলে আমরা প্রতিশোধ নিতে পারবো না। যাও করাত নিয়ে আসো, অথবা কুড়াল নিয়ে আসো, আমরা গাছটা কাটবো। জাকারিয়া নবী ওখান থেকে শুনতেছে, এখন বাহির হওয়ার রাস্তা নাই। আব্বারে যখন করাতানি আস্তে আস্তে করাত দিয়া গাছটুকু কাটা আরম্ভ করলো, জাকারিয়া নবীর শরীরে করাতের আঘাত লাগতেছে। আল্লাহ কয়, জাকারিয়া রে, ও শব্দ করলে আমি তোমার থেকে নবুয়তি কাইরা লইয়া যাইব, উহ করতে পারবা না। জাকারিয়া নবী আল্লাহ নামের প্রেমের মধ্যে ডুব দিয়াছিলেন, শরীরটা দুটা ভাগ হইয়া গেল, ও শব্দ করে না। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, বলেন প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। সবাই বলেন না। ওরে পাগল ছিল হযরত বেলাল,
নবীর প্রেমে দিত আজান গো, ওরে আজানেতে মিলতো নবীর সনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। একসাথে কোন আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহর কথার দিকে আমি যাইতাম না, এই জন্য গেলাম যেহেতু মৃত্যুর যন্ত্রণা। ঈসা নবী আম্মা হারাইলেন, মা জননী যখন ইন্তেকাল করলেন, যিনি 1000 মানুষের জিন্দা কবর থেকে 1000 বছর পূর্বের মানুষকে জিন্দা করে আবার রূহ ফিরত দিয়ে দিতেন, অথচ পয়গাম্বর হইয়া যদি রূহ ফিরত দিতে পারে, আর যিনি গাউসে সাগালাইন 12 বছর আগে বউ যাত্রী লইয়া নৌকা সহ ডুবে গেলেন, আল্লাহ ওই নদী দিয়া যাওয়ার পথে গাউসে বাগের চোখের নজরে বেলায়েতি নজরে ওনাদের হাড্ডি গুড্ডি দেখা গেল, দেখা যাইতেন। আব্বা উনি ডাক দিয়া কয় খোদারে লোকটার হাড্ডি এখনো দেখা যায়, আমি চাই তুমি লোকটারে ফিরত দিয়া দাও। আল্লাহ কয় কি কও দুস্থ বন্ধু, কোথায় হাড় গেল, কোথায় মাংস গেল, কোথায় চামড়া গেল, কিভাবে এখন এগুলো আমি করতে চাচ্ছি না, দরকার তো নাই গো বন্ধু। কয় না আল্লাহ আমি চাচ্ছি আবার তাদেরকে তুমি পুনরায় ফিরাই দাও। আল্লাহর ওলিদের কথা আল্লাহ মিস করায় না। গাউসে বাগ কইতে দেরি রে, আল্লাহ 12 বছরে ওই বরযাত্রী নৌকা ডুবে গেলেন, ওনাদের দেহটা গাউসে বাগের খাতিরে করতে দেরি করে না। ওই মৃত্যুর দুয়ারে আমরা যেতে হবে, মৃত্যুর দুয়ার ভয়ঙ্কর দুয়ার। মৃত্যুর যন্ত্রণাটার চেহারা যখন আজরাইলের সামনে আল্লাহ উপস্থাপন করলেন, আজরাইল নিজে ঘুরে পড়ে গেলেন, কারণ আজরাইলও মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, উনিও মরতে হবে। সবার রূহ নেওয়ার পরে একা একা ওনার রূহ উনি বাহির করতে হবে। মৃত্যুর দুয়ার থেকে পালানের মতো রাস্তা নাই, ওই মরণের চিন্তা করে বসে যান আমরা সবাই কবরের যাত্রী। কবরকে ভয় করেন, কবরের ভয় যদি মাথায় আসে জীবনে কোনো লোক নামাজ ছাড়তে পারে না। কবর ভয় যদি অন্তরে আসে জীবনে মানুষ ও বাবা সুদের কারবার করতে পারে না। ওই কবরের চিন্তা চেতনা নিয়ে মহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি বসতে পারেন, একটু সময় দিলে আমার কামলিওয়ালা নবী আজকের জান্নাতে হাজির আছে। কারণ এখানে প্রত্যেকটা লোকের ঈমানওয়ালা লোক, ঈমানদারের জানের চাইতে নবী নিকটে। কথাটা বলেছেন আল্লাহ। ওই নবীর মৃত্যুর দুয়ারে আমরা চাই কি চাই না? একটু আওয়াজ করে বল, চাই কি চাই না? মরণ বড় ভয়ঙ্কর, ওরে মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। বলেন আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। আল্লাহু আকবার কোন। ওরে তোবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। বলেন মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। মৃত্যু তো জন্মেছি, মৃত্যু বরণ করতে হবে। ওই রূহ আমাদের দেহে 5টা রূহ, ও বাবা একটা রূহ কবজ করে নিয়ে যাবে আজরাইল। এই রূহ নেওয়ার আগে বড় যন্ত্রণা, বড় কষ্ট। কারো 40 দিন আগে খানা বন্ধ হয়ে যায়, খাইতে পারে না, মুখের সামনে নিলে খানা দানা বমি আসে, বমি হলো মুখে জোর জোর করে খানা চিপা দেন, আয় খানা গাল দিয়ে পড়ে যাবে, খানা পেটে নিতে পারে না। কারণ আল্লাহ তোমার রিজিকে যতদিন রাখছে ততদিন তুমি পান করতে পারবা। আল্লাহ যদি না রাখে তুমি রিজিকে রাখার মতন ব্যবস্থা কোনো রকমের নাই। খোদাই তো সব করে। ওই আল্লাহ তোমার রিজিক যতদিন রাখবে অতদিন তুমি খানা পান করতে পারবা। যেদিন মাওলা বন্ধ করে দিবে রে, ওদিন পৃথিবীর কোনো ডাক্তার খাওয়াইতে পারবে না।
ওই মাওলাকে রাজি খুশি করতে চাই কি চাই না? একটু জোরে জোরে কন্যা চাই কি চাই না? আমরা নবীর প্রেম অন্তরে জায়গা দিতে চাই কি চাই না? তাহলে অনুরোধ, ওই আল্লাহর নাম জপবেন সব সময়, রাসূলকে ভালোবেসে যাবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যাবেন। মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ, আজরাইলের সামনে যন্ত্রণাটার চেহারা দেখাইতে দেরি, ওই মালাকুল মউত আজরাইল ঘুরে পড়তে দেরি না, আল্লাহ তারে আবার হুঁশ করাইলেন। হুঁশ করাইয়া কয়, আজরাইল রে, তুমি কেন ঘুরে পড়ে গেলা? আজরাইল কয়, রব্বুল আলামিন, মৃত্যুর যন্ত্রণা এত বুঝি ভয়াবহ, যদি আমি আগে জানতাম মৃত্যুর দায়িত্বটা আমি নিতাম না। আল্লাহু আকবার বলেন। ওই রূহ তোমার আমার দেহ থেকে বাহির করবে, কারো হাত দিয়ে রূহ বাহির হবে, কারো পাও দিয়ে রূহ বাহির হবে, কারো মুখ দিয়ে রূহ বাহির হবে, কারো চোখ দিয়ে রূহ বাহির হবে, কারো কান দিয়ে বাহির হবে, কারো নাক দিয়ে বাহির হবে। যেইভাবে আল্লাহ লিখে রাখলেন ওইভাবে তোমার রূহটা বাহির হবে। আজরাইল আসার আগে দুটা ফেরেশতা পাঠাইবো। এক নম্বর ফেরেশতা আসবে তোমার রিজিকের সন্ধান নিয়া, নাই নাই তোমার রিজিকের কোনো ব্যবস্থা নাই। এরপরে আসবে অক্সিজেন, যিনি নিঃশ্বাস দেয় আনা নেওয়া করে, উনি আইসা কইব তোমার রিজিকে আর নিঃশ্বাস নাই, অর্থাৎ অক্সিজেন নাই, অক্সিজেন শেষ। এবার আপনি অনেকে বিছনায় পায়খানা করে 3 মাস 4 মাস ধরে বিছনা থেকে উঠতে পারে না, খাইতেও পারে না, কারণ আল্লাহ যেইভাবে লিখেছে ওইভাবে তোমার মরণটা হবে। এর বিকল্প রাস্তা তুমি টোকাইলে বাহির করতে পারবা না। তবে ঈমানওয়ালা হইয়া মৃত্যুর দুয়ারে যদি যাইতে পারো, ওই মৃত্যুর সনে আমার কামলিওয়ালা নবী তোমার সামনে নুরানি চেহারা লইয়া যখন দাঁড়াইব, আজরাইল যত ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াক না কেন, নবীর নুরানি চেহারার দিকে তাকায়া থাকবা, রূহটা লইয়া যাইব, যারা পরিমাণ টের পাইতাম না। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। সবাই বলেন, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে, আমি যে দিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কি না? ওরে সম্ভব বলে মুনাজাতে রাইকো শরণ কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। ঈশা নবী কেঁদে কেঁদে কয়, মা মা মা, তুমি কবর থেকে উঠে যাও, কুম্বে ইজনিল্লাহ। প্রথম ডাক দিলেন, মার কোনো খবর নাই। দ্বিতীয় ডাক দিলেন, মার কোনো খবর নাই। তৃতীয় নম্বরের যখন ডাক দিলেন, কুম্বে ইজনিল্লাহ, ও কবরওয়ালা লোক, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হইয়া দাঁড়ায়া যাও। একসাথে কন্যা আল্লাহু আকবার। এরপরে মা দাঁড়ায়া গেছে গো, দাঁড়াইতে দেরি, ঈশা নবী ঘুরে দাঁড়াইলেন, মা তোমার সাথে আসছি কথা কওয়ার জন্য, এখন তো কথা বলার জন্য আমার ভালো লাগতেছে না। ফুত রাগ করস কেন, কেন কথা বলবি না? কই আমি মানুষে একটা ডাক দিলে যথেষ্ট, তোমারে আমি 3টা ডাক দিলাম, তুমি কেন দেরি করলা? কই ফুত, যখন তুমি আমার প্রথম ডাক দিলে আমি ছিলাম লামকামে, দ্বিতীয় ডাক দিলা আমি আসলাম সামায়ে দুনিয়াতে, 3 নম্বর ডাক যখন দিলা আমি আসলাম কয়বরেতে। পুত্রা করিস না রে, আমি আসতে দেরি হইয়া গেছি, আমার তুই অন্তত আল্লাহর ওয়াস্তে ক্ষমা কর, আমার দিকে তাকা, আজকে কেন ডাক দিলে আমারে? মা তুমি তো একজন পয়গম্বরের আম্মা, ঈসা রুহুল্লাহ কয় তুমি আমার মা, তোমার মর্যাদা আলাদা সম্মান আল্লাহ দিয়েছেন, বলো তো গো মা, আমি
আমি কাউকে এই প্রশ্ন করি নাই, তোমারে প্রশ্ন করলাম মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কিরকম লাগছে, মরার কষ্টটা কিরকম লাগছে। আমি তোমার সন্তান ঈসা রুহুল্লাহ, তুমি মার জবানে শুনলে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সবাই মহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, जुरे मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन मरहबा। सलातुन या বাজান খুব খেয়াল করে বসুন, এখনই মাঠে যাবেন, খেয়াল করবেন। মাত্র আধা ঘন্টা হয়েছে মাইক ধরছি, তো এবার আল্লামা তাহিরি ভাই আসলে আমার মনে হয় এটা জাগ হবে। তবে আপনারা বিছনা অথবা খেরের ব্যবস্থা করেন। আপনাদের দিকে বন কয় মনে হয়, এগুলারে কি কয় নিচে যে বিছাইছে বন 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 ফাউরুটি কই না বান, ওই বন নিয়ে আসেন তাড়াতাড়ি আইনের বিছানের ব্যবস্থা করেন। এখন এই অবস্থা, তো আল্লামা তাহিরি ভাই আসলে আল্লাহ 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 আজকে তো আপনাদের রাস্তা রাস্তা সব দাবাইয়ে ফেলবে। মারহাবা কর, আমরা খুশিতে আছে, আনন্দতে আছে। আজকের এই কনফারেন্স দেখিয়া এক জাতের কলিজা জ্বলতাছে। আজকে বৃষ্টিটা হইল না কেরে, কথা কথা ওদের ওদের গালে ফাতলা জুতার বাড়ি, কথা কন ঠিক কিনা? লাভ নাই, যত হিংসা করবো আল্লাহ তত বাড়াবে, কথা কন ঠিক কিনা? হিংসা করা ঠিক না। অন্তরে রসুলের মহাব্বত নিয়ে হিংসা নিন্দা বাদ দিয়ে রসুলের মহাব্বতে বসে যান। আজকের এই জান্নাতের ময়দান এটা আলোড়ন হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব একটু মনোযোগ। আমরা তো সবাই মরার যাত্রী, ওই মৃত্যুর যন্ত্রণার কথা বলেছে। মৃত্যু লোকের কাছে সবচেয়ে অসহায় সময়টা কখন বলে যাবো আজকে বাবা, খুব খেয়াল করেন। আমার রসুলের ভালোবাসা নিয়ে বসে যান। আমরা নবীর প্রেমিক, আমরা নবীর সৈনিক, আমরা নবীকে ভালোবাসি এই জন্যে কারণ নবীওয়ালা হইয়া, নবীর প্রেমিকওয়ালা হইয়া, নবীর গোলামওয়ালা হইয়া যখন কবরে যাবেন, মৃত্যুর দুয়ারে যাবেন, আত্মীয় স্বজন কেউ লাগবে না, নবী আপনাকে তরাইতে আসবে। কারণ আমরা গজলের মধ্যে বলি নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরান, নবী বাঁচা জানের চাইতে অধিক ভালো নবীকে বাসন। মান যদি দিতে হয় নবীকে দিও, বাজার ভালো যদি। সবাই একটু বলেন না আল্লাহর হাবিব দেখো, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, বাজান সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন তাহাকে জানুন। মন যদি দিতে হয় নবীকে দিও, বাজানে পাল্লো যদি বাসতে হয় নবী। এ নবী তরানেওয়ালা, নবী বাঁচা, নবী তরানেওয়ালা, নবী প্রাণের চাইতে অধিক ভালো নবীকে বাসন। মন যদি দিতে হয় নবীকে দিও। আব্বা
অনুরোধ 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 লক্ষ্য করেন আমার নবীর ইজ্জত আজমত। ঈশা রুহুল্লাহ কান্দি কান্দি কয় মা আমাকে তুমি একটা বার বলো মরার যন্ত্রণা তোমার কাছে কিরকম লাগছে। মা হু করে কেঁদে কেঁদে কয় ফুট আর অন্য কোনো জানার বিষয় থাকলে জানতে পারো, মৃত্যুর যন্ত্রণার কথা তুমি আমাকে প্রশ্ন করলা, আমি কোন ভাষা দিয়ে তোমারে বুঝাইতাম? এই ভাষাটাই আমার কাছে নাই রে ফুট, আমার থেকে তুই প্রশ্নটা উঠাইয়া নে, অন্য কোনো প্রশ্ন থাকলে কর। কয় না মা আমি এটা জানার জন্য আসলাম, কারণ তুমি আমার আম্মা, আমি পয়গাম্বর, আল্লাহ সার্টিফিকেট দিলেন আমাকে নবুয়তের, তুমি আমারে বলো আমার মা হইয়া তোমার যন্ত্রণাটা আল্লাহ কিরকম দিলেন একটু খেয়াল করেন বাবা। পয়গাম্বরের মা কেঁদে কেঁদে কয় ফুট জীবন্ত 70টা উট একসাথে দাঁড় করায়া জবা না কইরা তার মাথা থেকে চামড়াগুলা টেনে টেনে পিছনের দিকে চলাইতে ওই উটটার যত কষ্ট লাগছে তোর মার তার চেয়ে 70 গুণ বেশি যন্ত্রণা মৃত্যুর সময় লেগেছে। উপায় নাই উপায় নাই উপায় নাই, মরণ যখন আসবে পাশে সবাই কাঁদবে আমার পাশে, কিন্তু কারো করার কিছু না। এই অবহেলায় কেন দিন কাটাইবেন? 5 ওয়াক্ত নামাজের আগে ঈমানওয়ালা হন, ঈমানওয়ালা হইয়া সিজদা দেন। আমি জালালি গ্যারান্টি দিলাম ঈমানের কারণে নবী তোমার সামনে চলে আসবে। ওই কঠিন দিনে যদি তোমার যতই যন্ত্রণা কষ্ট দেখ না কেন, রাসূল যদি তোমার নুরানি কোলে লয় গো, যারা পরিমাণ কষ্ট তুমি বান্দা পাইতা না। কারণ নবী কয় উম্মত তোমার যদিও প্রথম পরীক্ষাটা মৃত্যুর দুয়ারে হয়, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নষ্ট করার জন্য। এই জন্য মুর্শিদ ধরা ফরজ, রাগ করবেন না, ফির ধরে মৃত্যুর দুয়ারে যান, ফিরে বেলায়েতের ছায়া দিয়া মৃত্যুর দুয়ারে তোমারে আটকায়া রাখবে। বেলায়েতটা খামখেয়ালি মনে করেন না, দুনিয়ার পাওয়ার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে বেলায়েত পাওয়ার শুরু। দুনিয়ার পাওয়ার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে বেলায়েতি পাওয়ার শুরু। এখন কেউ হুজুর বেলায়েতটা কি, বেলায়েত কাহাকে বলে? যেমন লক্ষ্য করেন বাবা শাহজালাল ইয়েমেনি এরকম একটা টিস্যুর মতন নয়, আরো ওজনী নামাজের মশলা। ও বাবা সুরমা নদীতে বিছায়া দিলেন, বিছায়া কয় ও সুরমা নদী আমার এই মশলারে তুই ভিজাইস না, যেই বাবা আছে এইভাবে দাঁড় করাইবা। আবার নামাজের মশলাটারে ডাক দিয়া কয় নামাজের মশলা তুই প্রস্ত হ, লম্পা হ। সুবহানাল্লাহ কন্যা, তুমি প্রস্ত হও, লম্পা হও, তোমারে আমি বলে দিলাম তুমি প্রস্ত হইয়া যাও, বড় হইয়া যাও, আকারে বড় হও। কথাটা বলতে দেরি, আল্লাহর ওলির কথা শুনতে দেরি না। আল্লাহর ওলিদের কথা জানা নামাজের মশলা শুনে, নদীর পানি শুনে, মাছে শুনে, গাছে শুনে, কিন্তু আমরা মানুষ হইয়া ওই ওলি আল্লাহরে অপবাদ যারা দেয় এরা হলো বড় খানে ডাকাত। অথচ আল্লাহ কোরআনে কাদিমের মধ্যে বললেন, লক্ষ্য করেন আমার দিকে খেয়াল করবেন, আল্লাহ আগে বললেন আল্লাহু আকবার করবেন, খবরদার খবরদার, ইন্না মানে নিশ্চয় আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা আমার বানাইনা কথা না, এটা আল্লাহ নিজে কোরআনে বললেন। এখন যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আরে ওলি আল্লাহ জগতে আসতো না যদি নবীর আগমন না হইতো। নবী চিনিছি আলেম দিয়া নয়, নবী চিনিছি আমরা ওলি দিয়া। ওলি আল্লাহর জবানে নবী নবী শোনার কারণে ওই নবীর জন্য আমরা পাগল হয়েছি। ওই নবীর প্রেম কলিজায় জায়গা দেওয়ার দরকার আসেনি? আর জোরে বলেন আসেনি? ওরে বাবা লক্ষ্য করেন, মনোযোগ আর প্রাণ নিয়ে বসে যান। অনুরোধ করম এদিক সেদিক আলোচনা নয়, আপনাদের বসাইবার জন্য আমি একটু প্রেমে অনুরোধ থাকবে, না দাঁড়ায়া ফাঁকা জায়গা ফিল আপ করেন, আরো সামনে আগায়া বসে যান। এখনই মাঠ ফুরিয়ে গেছে, এখনো সময় আছে, একটু আগায়া মহাব্বতে বসেন। আর দুরূদ পড়ে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। বাজান শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন
জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন মান কারনো কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া মান কারনো কি রাশিয়া সওয়াল করবেন দিবেন নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ বাজান ওই শরহুল্লাহর মতন ব্যক্তি রুটি তিনটা নিয়া একটু বাবা রওনা হইলেন রাস্তার পানে দাঁড়াইয়া একটা রুটি উনি খাইলেন সফর সঙ্গীরা আরেকটা দিলেন খুব খেয়াল করবেন রুটি দিলেন একটা নয় রুটি হলো তিনটা মানুষ হলো দুইজন খেলেন একটা আরেকজনকে দিলেন দেওয়ার পরে দুটা রুটি খেয়ে আরেকটা রুটি উনি ব্যাগের মধ্যে রেখে পানির জন্য নদীতে গেলেন ইন্দি মিন টাইমে আরেকটা লোক এসে ওই রুটিটা খাইলেন খাওয়ার পরে ঈসা রুহুল্লাহ ইন্দি মিন টাইমে পানি পান করে আসলেন একটু খেয়াল করেন আসার পরে কয় বলো তো বাবা আমার রুটিটা কই গেল কয় হুজুর আমি তো জানি না দেখেন পয়গাম্বরের সাথে কত বড় মিথ্যা কথা বলে অথচ ইনি পয়গাম্বর তার তা জানা নাই কয় আব্বার এখানে তো কোনো লোক নাই আমরা দুইজন তো ছিলাম তুমি আসছো কোত্থেকে আইসা তুমি রুটি নিশ্চয় তুমি নিয়েছো কয় হুজুর আমি আদৌ তো কইতে জানি না কোথায় আপনার রুটি সে কিন্তু পান করেছে খেয়েছে অথচ সে স্বীকার করে না দেখেন আল্লাহর পয়গাম্বরের সাথে মিথ্যা কথা বলে অনুরোধ করব আপনাদেরকে ওই ঈসা রুহুল্লাহ যখন বললেন কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে হরিণ তুমি জিন্দা হয়ে যাও সাথে সাথে হরিণের হাড্ডি এবং বালু থেকে হরিণ হয়ে লাফাইতেছে সুরের বাচ্চাটা তাকায়া রইছে তাকায়া তাকায়া তবু শিকা যায় না কিরে বাবা বলতো এবার রুটিটা নিল কেডা হুজুর আমি কইতাম পাইতাম না দেখেন কত বড় জানোয়ার এরপর কলিজার মধ্যে ভয় ঢোকে না এরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় উপায় আছে না আরো জোরে কোন উপায় আছে নি বুঝা নিবেন মানুষের হক পকেটে নিয়ে তারা জোর গলায় কথা বলবে এরকম লোক আমাদের দেশে আসেনি কারণ এরা হলো ওই লোক এদের হায়া মায়া ভয় নাই কলিজার মধ্যে মরার চিন্তা আসে না যদি চিন্তা মরার থাকতো রে কেমনে তুমি মরার দুয়ার থেকে পালাইবা পালাইতে যদি মানুষ পারতো তাহলে তো মানুষ জীবনে নামাজ পড়তো না জান্নাও তো নামাজ ছাইরা দেয় যে মৃত্যুর হাত থেকে পালাইবার কোনো রাস্তা নাই একদিন আগে পরে আসবে আজরাইল ওই আজরাইলের থাবা থেকে আমরা বাঁচার মতো রাস্তা নাই এই জন্য অনুরোধ করব পৃথিবীর মায়া কয়দিন দুনিয়ার মায়া কয়দিন মায়া মহব্বত লয়ে কবরে যাইবেন ওই দুনিয়ার মায়া মহব্বত আপনার কবর আযাব থেকে রেহাই করতে পারবে না কিন্তু আল্লাহর হাবিবরে মহব্বত কইরা আল্লাহর হাবিবরে ভালোবাসা যতক্ষণ পর্যন্ত ঈমানে ওয়ালা হয়ে আপনি বসেবেন কবরে যান হাসরে যান মিজানে যান ওই মহব্বতের টানে দুনিয়ার মানুষ সব চলে গেল রাসূল আপনাকে ছাড়বে না নবী আপনার কাছে এসে রাসূল আপনার সামনে দাঁড়াইবে রাসূল আপনাকে নূরানি কোলে তুলে নিবে আর মৃত্যুর দুয়ারে মালাকুল মউত আজরাইলের মাথা আসমানে পাও জমিনে হাত যখন ঈমানদারের বুকের উপরে ধরবে আল্লাহ কয় বুকের উপরে হাত তুমি লাগাইও না আমার ঈমানদাররে কষ্ট দিও না হাতটা তুমি ধরে রাখো আমি আল্লাহর ইশারায় রূহ তোমার হাতে চলে যাইব একসাথে বলেন আল্লাহু আকবার রূহটা যখন আজরাইলের হাতে চলে যায় ওই মুহূর্তে মৃত্যু লোকের দেহটা পড়ে থাকে আত্মাটা চতুর্দিকে ঘোরাফেরা করে তাকায়া দেখে হায় হায় কেউ তো তার আপন না যতগুলাই আপন ছিল সবাই আইসা খবর নিব রে আমজাদ জালালি কখন মারা গেছে কইব অমুক টাইমে মারা গেছে অমুক জায়গায় অমুক খান থেকে লাশটুকু আসবে অথবা বাড়িতে মারা গেছে বাড়ির মধ্যে লাশ আছে কাপড় খোলো আমজাদ জালালির কোট খোলো জুব্বাটা তাড়াতাড়ি খুলে ফেলো খুলে মার্কিন কাপড় পরানোর ব্যবস্থা করো গোসলের রেডি করো কোন জায়গায় দাফন করবে ওই জায়গাটুকু দেখো তাড়াতাড়ি নির্ধারণ করো সবাই আইসা বলবে জানাজা কখন মৃত্যু লোকটা আপনার কাছে যাইবো আমার কাছে আসবে ভাইয়ের কাছে যাইবো ভাই রে ভাই আমার দেহ থেকে জামাগুলা খুইলো না আমার কাছে লজ্জা লাগে আমার কাছে কিরকম যেন ভয় লাগে কেউ তো আত্মার কথা শোনে না সবাই আসে কান্নার চেহারা নিয়া এসে এক নজরে দেখে আফসোস করবেন কিন্তু কেউ তো তার সাথে যাওয়ার জন্য কাঁদবেন না তাহলে বুঝে নেন দুনিয়ার কিছু তো আপনার আপন নয় যতই দুনিয়া করেন ওই পৃথিবী যেমনে আছে তেমনি পরে রবে সুন্দর পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। ঠিক কি না? থাকার মতো রাস্তা নাই, গাড়ি বাড়ি দালান কোটা যা কিছু আপনি দেখেন না কেন ইত্যাদি নেওয়ার মতো আপনার রাস্তা নাই। যদি নিতে পারেন ঈমানওয়ালা, ঈমানের পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজের ইবাদত, মুর্শিদ দেওয়া ওজিফা, এগুলা নিয়ে কবরে যান, ওই নামাজ আপনার কবরে আলো হইয়া দাঁড়াবে, ওজিফাগুলা নূর হয়ে আপনার কবরে দাঁড়াইব। এমন একটি আলো হবে যে আলোর দিকে তাকাইলে দুনিয়ার কথা মনে থাকবে না। এই জন্য করি বাজানো, নামাজ থেকে বঞ্চিত হবেন না, মা বাপের খেদমত করে যাবেন, সুদ ঘুষ হারাম করে যাবেন। মৃত্যুর দুয়ার বড় ভয়ঙ্কর। এবার দেখতেছে লাশটার সব খুলে ফেললো, লাশটা কেঁদে কেঁদে মানুষ ডাক দিয়া বলে, আমার কাপড় খোলো না, আমার কেন খাটে উঠাও না, বক্স কাট এত দাম টাকা দিয়া কিনলাম, জাজিম এত দাম দিয়া কিনলাম, তোমরা আমার জাজিমের মধ্যে উঠাও না, খাটিয়ার মধ্যে উঠাও না, অথচ ছোট একটা খাট আল্লাহ, এই খাট দিয়া তোমরা আমারে খুবই লই যাইবা। যখন গোসল দিয়া রে দুলা সাজাইয়া খাটের মধ্যে বসাইয়া জানাজার জন্য চারজনে কান্দে উঠায়, তখন হাউমাউ করে লাশটা কাঁদতে থাকে, কিন্তু চোখের পানি পড়ে না, চোখের পানি বাইর হয় না। আমরা তো তার কান্না শুনি না, সে চিল্লায়া চিল্লায়া সকলের কাছে যায়, সবার ধারে ধারে যাইয়া কাঁদে, আমার তোমরা কই লইয়া যাও, দুলা কেন আমার সাজাইলা, আমার আত্মীয় কই, আমার ছেলে কই, আমার বিবি কই, কেউ কে আমার সাথে যাবে না। ভালো কথা, ভালো কথা, চারজনে কান্দে লইছে, লাশ মনে করে চারটা লোক তো আমার সাথে যাবে। আল্লাহু আকবার কোন। কিন্তু বাজান জানাজার ময়দান থেকে যখন লাশ জানাজা দেওয়ার পরে কবরের দিকে নিয়ে যায়, তখনও তার ভয় একটু লাগতেছে, কারণ চিন্তা করে অনেকগুলা লোক তো আমার নিচে দেখা যায়, আমার ভাইয়েরা তো আমারে কান্দে লইছে, আমার বড় সন্তানে তো আমারে কান্দে লইছে, মনে করে সেও আপনার সাথে যাবে, কিন্তু আদত তো সেও ফাঁকি দিবে, এটাও তারা জানা নাই। আব্বা গো, একটু নবীওয়ালা হন, রসুলওয়ালা হয়ে, আল্লাহর ওলিওয়ালা হয়ে কবরে যাওয়ার চিন্তা করেন। তখন ওই লোকটা কেঁদে কেঁদে পেরেশান, কিন্তু পেরেশান হয়ে লাভ হবে কি? কোনো লাভ নাই, কারণ তার সাথে তো কেউ যাবে না, যত ইমাম সাহেব হক না কেন, মুসল্লিরা জানাজা দিয়েছেন, মুসল্লিরা যাবে না। ওই চারজনে দেখে, কিন্তু কাঁধে লইয়া লাশটাকে যখন কবরে পাড়ে নিয়ে যায়, তিনজন কবরে নামে, তখনও লাশটা মনে করে আমার সাথে মনে তিনজন থাকবে, একসাথে কোন আল্লাহু আকবার বলেন তো, তিনজন যাওয়ার কোন রাস্তা আসেনি? একসাথে বলেন, তিনজন যাওয়ার কোন রাস্তা আসেনি। তখন তিনজন কবরে নামে, ওই তিনজন কবরে নামতে দেরি, লাশটা মনে করে আমার সাথে তিনজন মনে থাকবে। যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রাসূলের মিল্লাতে রাখা হয়, তখনও পাগলার ভয় আসে না। কারণ কি জানেননি? যখন উপর দিয়া পাশ দেয় রে, চার পাশ দিয়া যখন তিনজন উঠে যায়, তখন তো কবর ব্যক্তির চিল্লানিটা শুরু হইয়া যায়। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমার আমার আপনকে একটু চুনো না। ধন্যবাদ, 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 ধন্যবাদ। আই লাভ ইউ জালালি সাহেব, থ্যাংক ইউ বাবা, তোর থ্যাংক ইউ। আমার পিছনে ধর, ক্যামেরাম্যান তোরে দেখবো, আমারও দেখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা কবুল করো। ভালোবাসা সবাই তো কথা কয়, ঠিক কিনা? এই ভালোবাসাটাই তো, ভালোবাসার কারণে তো দুনিয়াটা সৃষ্টি হয়েছে, কথা কয় না কেন? ছেলেটার হায়াত আল্লাহ বরকত দেখ, সুন্নিয়তের সাথে ভালোবাসবে, এরকম মহাব্বত করে যাবা, অন্তর দিয়ে অন্তর থেকে লিখে যাবা। যাক শুনেন আমার কথার দিকে লক্ষ্য। ভাই আসলে আমি ছেড়ে দিব, ফাঁকি দিয়ে আমি বলতে চাইছিলাম, কবর খুব বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরে যাত্রী হইতে আজকে আমরা বসলাম, একটু ইমান আকিদার আলোচনা শুনে আমল করার চেষ্টা করবেন, কারণ যে হাস্তিগুলো আসতেছে, বিশেষ করে মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুর কেবলা, উনি আলেম দান না, শুধু আলেম বানানোওয়ালা, চিল্লা এখন আল্লাহু আকবার। তো আরেকটা কথা হলো, আমার সাথে যিনি এসেছেন ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, রুহানি সন্তান, আমি আলোচনা আরো করবো উনি আসা পর্যন্ত। এই জিক্রি মুস্তফা, নাতে মুস্তফার গজলের বই নতুন একটা অ্যালুমিনিয়াম এসেছে, এখানে বিশেষ করে আমার আব্বাজান এবং কি ওলিউল আশিকি তাহিরি ভাই, রুহুল আমিন সিদ্দিকী সহকার, ফরিদি ভাই সহকার, আমার সহকারে নাতে মুস্তফার গজল বই আপনাদের জন্য এনেছেন। আপনাদের ভালো লাগার গজল এটা, কলিজার মধ্যে রসুলের মহাব্বত পয়দা হবে, এমন নাতে মুস্তফা আছে, আপনারা শিখলে ভালো লাগবে। এই গজল বইগুলো আপনারা নিয়ে ছেলেদেরকে শিখাইবেন, 10 টাকা 20 টাকা
টাকা দিয়ে পত্রিকা কিনা ছাইয়া কোনো লাভ নাই, আমলে বসবে না। রসুলের নাত যখন পড়বেন কলিজা নবীর মহাব্বত পয়দা হবে। ওই মহাব্বতের কারণে আল্লাহর হাবিব আপনার সাথে দিদার দিবে। একসাথে কন্যা আল্লাহু আকবার। আমরা নবীর দিদার চাই কি চাই না? তাই অতএব দুনিয়াবি আজে বাজে গান না শিক্ষা, নাতে মোস্তফা শিখবেন, হানতে বাড়ি শিখবেন, ওগুলা শিখলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। অনুরোধ আপনাদেরকে করবো, ওনার থেকে হাদিয়া 50 টাকা দিয়ে আপনারা নিয়ে যাবেন। আরেকটা নিয়ে আসছে নালাইন শরীফ এবং নবীজির পা মোবারকের ছাপা, দাড়ি মোবারক, আংটি মোবারক এবং আয়াতুল কুরসি। এটা ঘরে রাখলে আপনাদের জন্য উপকার। 3000 জাদুটোনা ঘরে আসবে না, 100% সত্য, 100 আল্লাহর আরশের চেয়েও ধন্য আর কিছু হতে পারে না। ওই আরশ যদি দুলার জন্য পাগল হতে পারে, নবীজির নালাইনের ধুলা, জুতা মোবারকের ধুলা ঘরে রাখবেন। দেখলে রসুলের কথা মনে পড়বে। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, রসুলের কথা মনে পড়লে সাথে সাথে আমলনামায় নেক উঠবে। এবং কি খারাপ স্বপ্ন দোষ আপনারা দেখবেন না, কারণ শয়তান ওই ঘরে আসতে পারবে না নবীর এই নালাইনের কারণে। আল্লাহু আকবার বলেন। অতএব এগুলা নিয়ে যাবেন। শরীর অসুস্থ হলো আল্লাহ আপনাকে সাবান নজরে দেখবে। বিশেষ করে রুজির মধ্যে বরকত হবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। ব্যবসা প্রতিষ্ঠানও রাখতে পারবেন। হাদিয়া শরীফ 50 টাকা ওনার থেকে দিয়ে নিয়ে যাবেন। একটু দূরত পান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া কুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আসলে ঈমান রোয়ে কুরআন মগজে দিল, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজান রে, তখন ওই তিনজন কবর থেকে যেন উঠে দাঁড়াইয়া মানুষের হাত থেকে মাটির চাকা গুলা নিয়া মৃত্যু ব্যক্তির গায়ের উপরে ঢালে, বাসুর উপরে ঢালে। তখনও সে চিল্লায়া চিল্লায়া কয়, আত্মীয় স্বজন রে কই যাও? আমার গায়ের উপরে কেন মাটির চাকা দিতেছ? আমারে কোথায় একলা থুইয়া যাচ্ছ? পৃথিবীর মানুষ তো ওই লাশের কথা শুনতে পারে না, লাশের ভাষা বোঝে না রে বাবা। আমি অনুরোধ করব, মন আর প্রাণ দিয়ে আলোচনাটা শুনে আপনারা আমল করবেন, কারণ আমরা সবাই যা কবরে যাত্রী। এই জন্য গজল বলে, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কিনা? ওই নবীজির মোহাব্বতে চলো মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আব্বা ওই নবীর মোহাব্বত আর ভালোবাসা নিয়ে 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খেদমত, সুদ এবং ঘুষ হারাম করবেন। কবরে দেওয়ার পরে আপনার কবরে 3টা ফেরেশতা আসবে সাথে সাথে। বাবা কবরে ফেরেশতারা আয়সা কি করবেন? মান রাব্বুকা, তোমার রব কেডা? আল্লাহ কেডা? আল্লাহর প্রশ্ন করবে, তুমি কাকে মেনেছো? কার দিকে তুমি দাবিত ছিলা? আল্লাহকে যদি মানো তুমি বলবা রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। অমান দিনুকা, কোন দিনে তুমি ছিলা, কোন দিনে তুমি ছিলা? এরপরে আপনি কইবেন দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। কিন্তু 3য় নম্বরের প্রশ্নটা আমার কামলিওয়ালা নবীকে নিয়ে করবে। একটু একসাথে কর না, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ওই কামলিওয়ালা নবীর প্রতি কেন আমরা পাগল? যখন আপনারে 3 নম্বরের সওয়ালটা করবে, মান হাজার রাজুল, আল্লাহর হাবিবকে কবরে শরীরে দাঁড় করায়া ফেলবে। এটাই তো হাবিব বাচ্চারা মানতে চায় না। এই জন্য রাসূলকে বলে হয় হাজির ও নাজির। তারা মানে না, তারা মানে না। মানবে কেমনে? তাদের ঈমান হওয়া তো নাই। ঈমানি শক্তি যাদের আছে তারা এক বাক্যে কইবে সাদ্দাকতা, সত্য কথা। এটা আমরা মানি, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহর হাবিবরে আল্লাহ কবরে রাখার পাওয়ার ক্ষমতা আসেনি? একটু জোরে জোরে কোন আসেনি? আর বড় করে কোন আসেনি? যারা কইব নবী কবরে নাই, আপনারা বুঝে ফেলবেন এরাই বর্তমানের দজ্জাল শয়তান। কারণ আল্লাহ রাসূলকে কবরে রাখবে এই পাওয়ার ক্ষমতা কোন আপনার আমার না। এই শক্তিটা কার?
জোরে জোরে কনকার নবীর প্রশ্ন করবে মান হাজার রাজুল। এখন আপনারা আমি বুঝাইয়া দেই, রাসূল তো আমরা কখনো দেখি নাই, কেমনে নবীর চিনবেন? নবীর চিনতে হইলে এই জন্য মুর্শিদ ধরা লাগবে। ফিও মুর্শিদের ছোঁয়া ছাড়া উপায় নাই। যখন প্রিয় মুর্শিদ ধরবেন, যেমন রেজবি মাওলা মুরিদ করাইছে, বায়াত করাইছে রাসূলের নামে। আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালী হুজুর কেবলা বায়াত করাইছে রাসূলের নামে। আমরা সবাই যারা বায়াত রাসূল, আমরা বায়াত হই নবীর হাতে। উসিলা জালালী, উসিলা বাবা রেজবি। তখন ওই রাসূল কয়, তোমরা কি কোরআনে কাদিমে শোনো নাই? আল্লাহ আমারে বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী রহমত। তোমার পীরের সুরত ধরতে আমার দেরি লাগবে না। তোমার প্রিয় মুর্শিদের সুরত নমুনা লইয়া আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইব। নবী সুরত ধরতে পারে, এটা অনেক মুলবিরা কইব জালালী এটা বানাতে কথা বলা গেছে। আরে ফেরেশতা যদি জিব্রাইল দাহিয়া কালবির সুরত ধরতে পারে, জিব্রাইল রে বানাইছে আল্লাহ নবীর নূর দিয়া। একসাথে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা তো রহমাতাল লিল আলামিন ঘোষণা দেয় নাই, নবীরে তো রহমত ঘোষণা দিয়েছেন। আল্লাহর হাবিব গো ভয় নাই, চিন্তা নাই, তোমার মুর্শিদের হাত তো তুমি ধরলা, হাকিকতে আমি নবীর হাত। কারণ বায়াত হইলা আমি নবীর কাছে গো, আমার তো তুমি দেখো নাই, আমার সুরুতটা তুমি চিনবা না। এই জন্য রহমতীয় সুরুত, তোমার পীরের নমুনা সুরুত পাওয়ার আল্লাহ আমারে দিয়েছে। আমি তোমার মুর্শিদের সুরুত নমুনা লইয়া তোমার কবরে হাজির হইয়া যাইব। হাজির হইতে দেরি, তখন আপনি বলবেন ইনি আমার মুর্শিদ, ইনি আমার রাসূল। কারণ আমরা বায়াত হই প্রত্যেকে নবীর হাতে। এই জন্য কয় বায়াতে রাসূল, বায়াতে খোদা। রাগ করেন না রে বাবা, কেন বুঝতে চেষ্টা করেন না? কোন পীর যেই পীর নিজের নামে বায়াত করাইবো, ওই পীরও জাহান্নামী, মুরিদানও জাহান্নামী। কারণ কোন পীরের নামে বায়াত হওয়া যায় না। আপনাদেরকে আজকে বলা যাইলাম, বায়াত হইতে হবে রাসূলের নামে। কোরআন বলে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এটা আল্লাহর কথা বন্ধু। আপনি বলে দেন আপনার হাতে হাত রেখা যারা বায়াত গ্রহণ করেছে, তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছে। এখন আমরা তো নবী পাইলাম না, হাত আমার নবী কি নবীর দিয়ে শেষ করলেন। এখন হইল বেলায়েতের জমানা। ওই বেলায়েতের জমানা চারটা তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ওই চারটা তরিকার যেই তরিকায় আপনি বায়াত হবেন, ওই পীরের নমুনা সুরত দইরা আল্লাহর হাবিব সশরীরে আপনার কবরে হাজির হইয়া যাইবা। হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কি না চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে ভাবনা থাকলে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিকে। এসে কবরে প্রশ্ন করবেন মান কারণ কি রে। এসে কবরে প্রশ্ন করবেন মান কারণ কি রে। কার দিনে ছিলা বান্দা, কার দিনে ছিলা বান্দা, আল্লাহ কইছো কাহারে। এসে কবরে প্রশ্ন করবেন মান কারণ কি রে। একটু মহাব্বতে জবান ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার। ইশারুল্লাহ তখন জিগা কিরে বাংলা বলতো রুটিটা নিচে, কয় কয় হুজুর আমি জানি না। এবার ইশারুল্লাহ কয় একটু বালু লো, মাটি লো, ফানি লো। ফানি লইলেন, এগুলার গুল্লা নজর দিয়ে ফু দিতে দেরি, সবগুলা বালু ফেক কাদা স্বর্ণ হইতে দেরি না। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার স্বর্ণ যখন হইয়া গেছে, সুরের মাথার মধ্যে বুদ্ধি আইছে। সুর রে সুর, ইশারুল্লাহ কয় স্বর্ণগুলা তুই নিবি নি? কয় হুজুর আপনি যদি দেন আমি নিমু। তাহলে কয় এক কাজ কর, বলতো রুটিটা নিচে কাটা। এবার সত্য স্বীকার করে, কয় হুজুর আমি রুটিটা নিছি। কয় তাহলে এতক্ষণ কেন স্বীকার গেলি না? মিথ্যা বললা কেন পাপ বাড়াস? মিথ্যার তো দরকার ছিল না। বলতেছে কি জানেননি, দেখ দেখ রে বাবা, কখনো মিথ্যা বলিস না। যা যা আমার যে স্বর্ণগুলা ছিল আমি এগুলা তোরে দিয়া দিলাম। পাগলা খুশি হইয়া স্বর্ণগুলা নিয়ে রওনা হইলেন। ঈসা নবীর জায়গায় চলে গেলেন। যাইতেছে ঈসার হল্লার পথে। এবার এই পাগলা স্বর্ণগুলা নিয়ে যাইতে প্রতিমধ্যে দুইটা ডাকাতের সাথে দেখা হইল। তারা দেখা অস্ত্র ধরে কয় পাগলা তোর জীবন চাস না স্বর্ণ চাস? কয় আমারে ছাইরে দে, তোরা আমার স্বর্ণের দরকার নাই, তোদেরকে দিয়া দিলাম। এবার পাগলা কি কয় জানেননি? কয় বাবারে আমার তো এই স্বর্ণগুলা ছাড়া আর কিছু নাই। এক কাজ কর, আমার এই স্বর্ণগুলা 3
ভাগ করে তোরা অর্ধেক নে আমারে অর্ধেক দে। এই কথা কইছে রে ডাকাইতরা কয় তো ভালো কথা, মারামারি করে স্বর্ণ নেওয়ার দরকার নাই, তোর প্রস্তাবে আমরা রাজি আছি। একটু লক্ষ্য করেন, কথা আছে লোভে পাপ, পাপে মৃত্যু। এবার তারা যখন সুযোগ দিলেন ভাগ করতেছে, কয় তোরা ভাগ কর, আমি বাজার থেকে কিছু নাস্তা নিয়ে আসি, আমরা তিনজন পান করবো নাস্তা খাইয়া, এরপরে যার যে ভাগ ভালো লাগে ওই বন্টকটুকু তোমরা নিবা। আল্লাহ, তখন ওই তিনজন কি করলেন, দুইজনে স্বর্ণ ভাগ করে বসে রইলেন। আর তে বাজার থেকে রুটির মধ্যে বিষ মিশাইয়া রুটিগুলা নিয়ে চলে আসলেন। এদিক দিয়ে দুজন যুক্তি করলেন, না তাদেরকে এইভাবে রাখা যাবে না, তাদেরকে জীবন্ত তারে মারা লাগবে, মারলেই তো তার স্বর্ণটা আমরা পাইব। ওই পাগলা বাজার থেকে রুটি নিতে যাইয়া বিষ মিশানো রুটিগুলা, বিষ মাখানো রুটিগুলা নিয়ে সামনে যাইতে দেরি রে, তার মাথার মধ্যে পায়ের মধ্যে কোপ দিয়া তারে মারতে দেরি না। চিল্লা কর নাউজুবিল্লাহ। এবার মারার পরে ওই দুইজনে রুটিগুলা খাইয়া ভাগ করে নিব, রুটির মধ্যে বিষ, রুটি খাইয়া দুজনে মারা গেছে। এই জন্য বলে লোভে পাপ, পাপে মৃত্যু। অনুরোধ করব, হিংসা, লোভ, লালসা এগুলা অন্তরের মধ্যে জায়গা দিবেন না। জায়গা না দিয়া মুর্শিদ ধরে 5 ওয়াক্ত নামাজ ইমানের সহিত আদায় করেন, জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। অজাতা উমুকরে গাইলেবেন, অজাতা উমুকরে হিংসা করবেন, ওই হিংসা তো আপনারে জান্নাত দিবে না, হিংসা তো আপনারে পার করবে না। পার হইতে হিংসা মুক্ত অন্তর রাখতে হবে বাবারে। প্রখরতা অন্তর থেকে ছাড়তে হইবে। নবীর গোলামি খাতায় নাম লেখা, ওই অন্ধকার কবর যখন রাইকা সবাই চলে যাইব, কামলিওয়ালা নবী তোমার কবর হাজির হইয়া যাবে। আর নুরুন আলা নূর নবী যদি একবার কবরে হাজির হইয়া যায়, নবীর নূরের তাজাল্লিতে অন্ধকার কবর তোমার আলো হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। ওই রসুলের প্রতি আমরা পানা হতে চাই কি চাই না? একসাথে বলতে হবে, অনেকের কথা আসে না। জোরে বলেন, পানা হতে চাই কি চাই না? তাহলে পানাদের জন্য আমি অনুরোধ করব, মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? কেন আমাদেরকে গালিগালাজ করবে? অপর লোকেরা আমাদেরকে বলে আমরা সুন্নি দাবি করে নামাজ পড়ি না, কেন আমাদেরকে কথা বলবে? আমাদের জন্য তো নামাজ, নামাজ তো ইমানদারের জন্য। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ ইমানদারকে ডাক দিলেন। কারণ আপনারা রসুলকে মানবেন না, রসুলের শান বোঝেন না। রসুল নিজেই তো প্র্যাকটিক্যাল মানে কোরআন, রসুল নিজেই প্র্যাকটিক্যাল কোরআন। কারণ কোরআনের মধ্যে সালাত শব্দটুকু আছে, নামাজের মানে শব্দটুকু নেই। আসতেছে নারায়ে তাকবীর।